আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে সরাসরি বেগুন খেতে চলে আসছি। আপনাদের লাইভে বেগুন খেতে আসার উদ্দেশ্য হলো যে একটা গাছে কি পরিমাণ বেগুন ধরতে পারে। আর খেতে আসলে গাছের বেগুনগুলো খুব সুন্দর সুন্দর লাগে, হ্যাঁ, দেখতে হেব্বি লাগে। তাই মাঠে আসছি যে আমিও দেখবো, আপনাদেরকেও দেখাবো। তা প্রত্যেকটা গাছের গোড়ায় বেগুন স্প্রে করছে মনে হয়। আমাদের এখন রমজান মাস। রমজান মাসে বেগুনের চপ, আলুর চপ, এগুলো রমজান মাসে প্রচুর সংখ্যক চলে। বেগুন তো তোলার মতন হয়ে গেছে, কিন্তু বেগুন তুলতেছে না কেন? প্রচুর বেগুন, আর প্রতিনিয়তই তুলছে, বিক্রি করতেছে। আর এই মৌসুমে বেগুনের চাষাবাদ হয় একটু বেশি, হ্যাঁ। দেখেন আমাদের এখানকার অল্প কিছু জায়গা জুড়ে বেগুন চাষিরা বেগুন লাগাইছে। আমাদের অত্র এলাকা যত মানে পার্শ্ববর্তী যত জায়গা আছে, তাতে করে অধিকাংশই এই সময় বেগুন লাগানোর জায়গা মৌসুম। মানে এসব জায়গায় বেগুন একটু উঁচু জায়গা, তো এসব জায়গায় বেগুন লাগালেই বেগুন হয় ভালো। এজন্য আগাম থাকতেই বেগুন লাগাইছে চাষিরা। আর এবারে এমন একটা সময় হয়ে গেছে যে মানুষের বেগুন উঠতে উঠতে রমজান মাস। সেক্ষেত্রে রমজান মাসের একটা ভালো প্রফিট পাবে কৃষকরা। আমার এই যে পাকড়া গাছ, সবুজ গাছ, এই গাছের কিছুদিন আগে এই যে আপনাদের ফুলে লাল হয়ে গেছিল। ভিডিওগুলো দেখতে খুবই ভালো লাগতেছিল, বেশ ভিউজ হয়েছিল। চাচা, বেগুনির কি অবস্থা এবার? মোটামুটি না? তা বাজার তো এবার তো মনে করো 50 টাকার, এবার ভালো না? আমরা তো মনে করো যে অনেক চাষি ভাইয়ের সাথে কথা বললে যেটা জানতে পারলাম যে যদি 20 টাকার নিচে যদি বেগুন বিক্রি হয়, তাহলে কৃষকের লস যায় না কাকা? এই যে এত পরিশ্রম করে স্প্রে করা, হ্যাঁ হ্যাঁ, 20 টাকার কমে যদি বিক্রি করে, আমি সেটা বলছি। হ্যাঁ, আর হলো রমজান মাস পাওয়াতে আরো বেশি মনে করেন যে আপনাদের রমজান না হলো আরো বেগুনের দাম বেশি। অন্যান্য বার তো রমজানের আগ দিয়ে হয়, কিংবা এ দোস্ত স্প্রে করবি? এই যে বেগুন চাষা বড় বড় হয়ে যাচ্ছে, তা তুলতে চাও না এখনো বেগুন? চাষা বলছি বেগুন তো গাছে প্রচুর, তা তুলতে চাও না যে? কালকে তুলবা? যাক, এখানে তুমি কতটুকু লাগাইছো বেগুন? আমি তাই ভাবতেছি যে সাধারণ 6 কাঠায় যদি আল্লাহ ফসল এত পরিমাণ দিতে পারে, হ্যাঁ, তো যারা 1 বিঘে 1.5 বিঘে লাগাইছে আর এবারে ভালো দাম পাওয়ার কারণে তো খুবই ভালো নাকি? তুমি কতটুকু লাগাইছাও? 13 কাঠা। যাক, তুমি বেগুন উঠেছা, বেশিছা? কতগুলো বেচিলে? 170 কেজি মতন। কত টাকা করে কেজি বেচিলে? ওই 3 টাকা। 23 ওই 53। ওরে বাবা, 43। আচ্ছা, তাও তো মনে করো যে বেশ কিছু টাকা। কত টাকা মতন ক্যাশ হয়েছে? ওই 6000 আছে। এই তো ধরো কয়টা ফল আছে দেখো। এই দেখো, হ্যাঁ, একটা গাছে, হ্যাঁ। আসলে এবারে জাত গুলো মানে মিট যায়নি। কোন অন্যান্য বার তো
কৃষকরা তোমার হলো বেগুন লাগায়, তা মনে করো যে অনেক সময় দেখা যায় লালচে হয়ে যায়, পোকা হয়ে যায়, বেগুন গাছে বেশি ধরে না, হ্যাঁ, একটা দুটো করে গাছে। এবার কিন্তু দেখা যাচ্ছে যে ইরি ধানও যেরকম হয়েছে। এটা কি সূর্যমুখী গাছ না? হ্যাঁ, ধরে ফেলেছি, দেখেছো? সূর্যমুখী গাছ, এটাও ফুটলে না হেভি লাগবে। হ্যাঁ, এটা একটা গাছ, এই যে বেগুনটা, এটা কি বত্রিও তো হয়নি না? না, এমন মোটা হবে, কত মোটা হবে বেগুনি সফেদ বাইনতে নাই কোটি সব কোটি। এই গাছটা কয়টা গুটি আছে, গুল্লি ভাজ আছে। আরে বাবা, এই বেগুন দিয়ে দেখো, ছয়টা, এটা একটা এরকম একটা বেগুনি, বেগুনি সব 10টা দেখা যাচ্ছে, আর এখন একটা দাঁড়ায় ফুল ফুটেছে। এটা তো এটা প্রায় 1.5-2 মাস মতন চলবে না এরকম? চলবে, আছে ওই 34 মাস, কয় মাস মতন পাবা? একটা ধরন পাবো আমরা, তাই ভালো ধরন। এরপরের থেকে তো গাছে একটা দুটো এভাবে তুলতে থাকবা, তাই না? কোন রকমে তাই না, তাই এরপরে ক্ষীর আর উঠছি, ক্ষীর আর উঠতে এরপরে, এর বানের পরে, এরপরে ওই বেটে লাগাবে 20, আর এই বেটে দিলে দিলে, না দিলে এই বেটে ভাই দিবা, আর ওই বেটে বীজ থাকে, ওই বানা ভাই আমারটা এই কই এই 13 কাটা। চলো এবার তো কথা, এবার তো কাঁচা বাজার তো খুবই ডাউন। সেটা হলো টমেটো 6 টাকা কেজি, তারপরে কাঁচা জাল 38 টাকা কেজি, মিষ্টি কুমড়ো 14 টাকা কেজি। কাল 70 টাকা কেজি কাঁচা জাল কালকে, হ্যাঁ, এই তো ভিডিও ভাইরাল হয়ে গেছে, বুঝছো? 38 টাকা কেজি ধরে ছাড়িছি ভিডিও নেটে। এবার সারা এলাকার লোকজন পাগল হয়েছে, কিরে মনিরামপুর 38 টাকা কেজি। হ্যাঁ, ওই ভাইবে মনে করো কুপাঞ্জল মনিরামপুর, হ্যাঁ, জালে 23 না ভাই। হ্যাঁ, তোমার গুলো গাছগুলো আর কয়দিন সময় লাগবে? তোমার একটু আটটু পরে না? হ্যাঁ, ওই তো কে বলি তো, তোমার গাছে ফুল হয়েছে। যাক, মোটামুটি তো ভালোই হয়েছে। হ্যাঁ, দেখতে তো হেভি লাগছে। গাছের তলায় না বসলে জানো বেগুন, কাটিয়েছে না আজকে। তারপরে প্রত্যেকটা গাছে করে কত কত বেগুন, গুটি দেখো, গুটি তাকাই দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, আর তো প্রত্যেকটা ডগায় ডগায় ফুল তো ডগায় আছে, ডগায় 8টা ফুল, 8টা দেখা যাচ্ছে গাছে। এ কতটুকু লাগাইছে? আজ আছে, ওর আছে প্রায় আছে 12 কাটা, আর ওই আছে 12 কাটা, আর 10 কাটা। বিশাল ব্যাপার। তো যাই হোক, এবারের কৃষকের একটা ভালো ফলন পাবে বলে আশাবাদী সবাই। দেখা যাক বাদ বাকিটা পরে, একবারে দামও পড়ে যেতে পারে। হ্যাঁ, আরে তোর আরামের হ্যাঁ, এই যাই উল্টো হয়ে যাও, কাটা আরে সে তো জানি, 1 2 3 4 5, ওরে বাবা, কয়টা যাক খুবই ভালো। হ্যাঁ, আমার কাছে কেবল কুটি আসছে, ফুটতে। হ্যাঁ, তোমার ওই যে ওইটা তুললে না গা, এবারে উঠেই গেছে কালকে, 2 দিন পরে তুলবেন, 2 দিন পর পর। হ্যাঁ, না সপ্তাহ তোলার মতন হলি না, মাটিতে উলার মতন যাও তো। আর বেগুন দেখো তো, ওই দাও কোন জায়গায়? ওই উপরে ওই ডাঙার গাছে দিয়ে দেওয়ার অবস্থা দাও। মানে এবার তো মনে করো যে সব জায়গায় মনে করো যে বেগুন মনে হয় খুব ভালো হয়েছে। ঠিক আছে, আজুর আলম ফল আমার কাছে ফল তাকাইতে হবে অবস্থা তো তোলা শুরু করলি, মনে হচ্ছে কেজি কেজি। হ্যাঁ, এটা একটা হাফ কেজি 3 পা, হাফ কেজি 3 পা, এই একটা বেগুন মনে হচ্ছে ওই একটাই 1 কেজি হবে। হ্যাঁ, টাকার মাল কিনতে না ঢাকা। হ্যাঁ, কারণ এখন তো মনে করো যে পদ্মা সেতু হয়ে যশোরের ঢাকা যাতে অনলি 3 ঘন্টা সময় লাগে। তাহলে তরকারিটিরা খালি সাজাই নিয়ে রওনা দেবে, বেচে কিনে দিনের দিনই ফিরে আসবে কৃষকরা। তাহলে সেক্ষেত্রে ঢাকায় তো ভালো দাম পাবেই। ভালো দাম পাবে না, তাতে করে মনে করে যে বাবা
গাছ মরাইছে হলে কি হবে? হ্যাঁ, গাছ মনে হচ্ছে কি মরাইছে অথচ প্রত্যেকটা গাছের গোড়ায় এইরকম পরিমাণ বেগুন। হ্যাঁ, হেব্বি না চাচা? হ্যাঁ, সবার আগে তো মনে করো যে ওই গাছটা, তাহলে হ্যাঁ এরাই ফার্স্ট, তাহলে তো চলো ফার্স্ট বেঁচেছো ভালো। হ্যাঁ, আর এখন তো মনে করো যে আর বেগুনির সাইজ কি দেখে সব বেগুনি সব হবে না, সব হবে না। হম, এগুলো ভুট্টা গাছ না, মুসা না এতেও হয়েছে মুসা, এই যে তিনটে মুসা হয় না, দুটো একটা গাছে দুটো করে ফল না আরো বেশি হবে? আর হয় না, ওই শেষ। আর না, ওর দামটা 1300 টাকা মন, বাড়িতে নিয়ে যাইতে পার ব্যবহারে রাখি খাই দি। 1300 টাকা মনে আছে চুলির মতন। হ্যাঁ, কায়দা করেনি আলাদা। হ্যাঁ, এর ভিতর কাঁচা চাল দিলি সব গাছ কুকড়ায় যাবে, একটা হবে না। না ও পরে ঠিক আছে। হ্যাঁ, পোড়া তেল পড়ে না তো, নর্মাল তেল পড়ে না। এই কুকড়ানো গাছে ঝাল হবে না, পোড়া তেল মেরেছে ওই লোকটা, তাইতে পরে ঠিক হয়ে যাবে না? পরে সবাই পাতা ছাড়বে রে। হ্যাঁ, মুজার ভাই, এই বেগুন তো ভালো হয়েছে বেশি একটা। হ্যাঁ, একদিন কাটিয়েছে গাছ মুড়িয়ে গিয়ে। ও হ্যাঁ, গাছ মেলা নরম নরম লাগছে। দেখ, কোনো ব্যাপার না, সব কৃষকের ফসল কি ভালো হবে বলে? হ্যাঁ, গাছ দুর্বল হতে পারে, সার মাটি দুর্বল হতে পারে। হ্যাঁ, স্প্রে টেস্প্রে এদিক ওদিক হতে পারে। কিসের খারাপ খারাপ যেখানে হয়েছে সব। আর এবার তো পোকামাকড়ও কম। আমার এই গাছটাই খুবই মোটামুটি আর খারাপ না। ওই দেখো, ওই এসে ওই এসে এই এসে একটু একটু ওই দেখো কয়টা এই গাছে তৈরি ফুটি আসবে। প্রত্যেক গেছে বার তো 3 টাকা কেজি। হ্যাঁ, 3 টাকা কেজি, 2 টাকা কেজি, 2 টাকা কেজি, 3 টাকা কেজি। আর এবার তো আগাগোড়াই প্রথম অবস্থাতেই দাম খুব ভালো। এই রমজান মাস ভরতে এই অবস্থা থাকবে। হ্যাঁ, এই অবস্থা থাকবে। এবার রমজানের পরে যে যদি একটু কমে না, ওই সময় ফুল বেগুন সব জায়গায় নেমে যাবে না, সেক্ষেত্রে একটু তো কমে যাবে। হ্যাঁ, ওই ঈদের পরে যে যদি একটু কমার চিন্তা ভাবনা থাকে, আর যদি ঈদের পরে না কমে বাড়তেও পারে। ঠিক আছে, এর ভিতরে জাল আইল কাটিয়ে দেখ কি রে, ঠিক আছে। আইল কাটি মানে হারা তোলা মানে আশা করে ওই